আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমাদের আজকের এই লেকচারে। আজকের লেকচারে মূলত ডিসকাস করব চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে। আমরা এর আগের লেকচারে আমরা দেখেছি যে সমমাত্রিক আমাদের তারপর সিমেট্রিক কিংবা আমাদের সাইক্লিক বা চক্রক্রমিক রাশি আসলে কাকে বলে। এদের আসলে কিছু স্পেসিফিক উৎপাদক ও বিশ্লেষণের প্রসেস আছে। সেই জিনিসটা আমরা আজকের এই লেকচারে দেখব। উৎপাদক বিশ্লেষণ মানে তোমরা সবাই জানো যে ফ্যাক্টরি বিভক্ত করা বা একটা বড় একটা আমাদের বহুপদী থাকলে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমাদের বিভক্ত করা যে প্রসেস সেটা। তো চলো আমরা আমাদের একটা উৎপাদক বিশ্লেষণ চক্রক্রমিক বহুপদীর ক্ষেত্রে আসলে কিভাবে করা যায় সেটা আমরা শিখবো আজকে। তো ডিরেক্টলি আমরা একটা প্রশ্নে চলে যাই। আসো যেটাকে আমাদের কাছে বলছে এরকম যে বিসি বি মাইনাস সি প্লাস সিএ সি মাইনাস এ অ্যান্ড এবি বি এ মাইনাস বি, দুঃখিত। আচ্ছা, এই তিনটে জিনিস আমাদের কাছে দেওয়া আছে এবং এটাকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ একটু ভালো মতো শুনে রাখো। আমাদেরকে যদি আচ্ছা, এটা একটু প্রশ্নটা ভালো মতো লিখি। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, একদম ঠান্ডা মাথায় একটু ভালো মতো প্লিজ খেয়াল করো। এটাকে যদি আমাদেরকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলে, তো আমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সবার লাস্টে যে থাকবে মানে এ মাইনাস বি অলরেডি যেটা আছে, সবার লাস্টে যেটা আছে সেটাকে আমরা বিভক্ত করব না বা আমরা ভাঙবো না, যেভাবে আছে সেটাকে এভাবে রেখে দেবো। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যারা যারা আমাদের বাকি যারা আছে এদেরকে নিয়ে কাজ করবো। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমরা একটু কাজ করি যে বিসি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ যেভাবে আছে এটাকে আগে একটু এভাবে রেখে দিই, কারণ আমি প্রশ্নটা তুলছি। আচ্ছা, এবার এটা এভাবে থাকুক, বাকিদেরকে আমি ভাঙি। দেখো বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস এ বি এ মাইনাস বি, এটা। এবার ভালো করে শুনে রাখো, এবার ভালো করে শুনে রাখো, আমার যে কোনো মূল্যে আমার একটা করে এ মাইনাস বি এখান থেকে বের করে আনতে হবে। আবার বলছি, যে করেই হোক আমার একটা করে এ মাইনাস বি এখান থেকে কমন নিয়ে নিয়ে আনতে হবে। আচ্ছা, তাহলে সিস্টেমটা কি দেখো, এ মাইনাস বি যদি এখান থেকে আনতে হয়, দেখো এই দুটো জিনিসকে খেয়াল করো এদেরকে। এখান থেকে আমরা যদি সি স্কোয়ারটা কমন নেই তাহলে কি হয়, দেখো এই যে এখান থেকে আমি যদি সি স্কোয়ার যদি কমন নেই তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখানে হচ্ছে এ মাইনাস বি প্লাস আরেকটা কাজ করি। এবার এদের মধ্যে শুধু সি কমন নাও, শুধু সি না মাইনাস সি কমন নাও। আচ্ছা, নিলাম, সমস্যা নেই। মাইনাস সি কমন নিলে আমি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো মাই ডিয়ার ইস্টু জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এদের থেকে মাইনাস সি কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি এ মাইনাস বি। দেখো তো তুমি কয়টা এ মাইনাস বি পেয়েছো এখানে, তিনটা এ মাইনাস বি। তিনটা এখনো হয়নি, আমি এটাকে আরেকটু বিশ্লেষণ করে আনি যে সি স্কোয়ার এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি এ মাইনাস বি প্লাস এ বি এ মাইনাস বি, হ্যাঁ তো রাইট। আচ্ছা, এবার তাহলে আমরা এ মাইনাস বিটাই কমন নিয়ে নিই। সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বি প্লাস এ বি, এই হচ্ছে অবস্থা। দেন এ মাইনাস বি। এবার আমরা একটা কাজ করি, তাহলে এটাকে আমরা এবার ভেঙে ফেলি। এবার তুমি কি উত্তরটা পেয়েছো কেন আমরা এটাকে অক্ষত রেখেছিলাম? কারণ আমরা এটা আমাদের একটা লাইফের ফিলোসফি বলতে পারো, যে সবসময় যেটাকে কখনো টার্গেট করবা না, তুমি সবসময় সব কিছু ইয়া করতে যাবা না, মানে মানে কি বলে এটাকে, সবসময় সব কিছুই ঘাঁটতে যাবা না। তোমার যেটা টার্গেট ওই টার্গেটটাকে সবার আগে ফিক্স করতে হবে। তোমার টার্গেট ছিল এটা যে আমার এ মাইনাস বিটাকে আমি আগে আলাদা করবো বা কমন নিব, তুমি এ মাইনাস বিটাকে ফিক্স করে আলাদা এখানে কাজ করতে যাচ্ছ। তুমি জীবনে যখন সব জিনিস একসাথে ফিক্স করতে যাবা, তুমি দেখবা কোনোটাই তোমার ঠিক থাকবে না। অলওয়েজ মাথায় রাখবা, যেটা তোমার ফোকাসটা ফিক্স করে দেখবা যে লাইফে কাজ করে যেতে হবে। যখন তুমি সব জায়গায় হাত দিতে যাবা দেখবা যে কোনো কাজই তোমার ঠিক মতো হবে না। টার্গেট অলওয়েজ কনক্রিট রাখতে হবে, সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখতে পাবা তোমাদের আর ইন ফিউচারে তোমাদের ভবিষ্যতের কাজগুলো বা ভবিষ্যতে যে কোনো কিছু এগিয়ে যেতে সহজ হবে। রাইট? সো আসো, দিস ইজ দ্য ফিলোসফি অফ দ্য ডে ফর দিস
পার্টিকুলার লেকচার। অলরাইট, তাহলে আমি যে স্টুডেন্টস আগাই তাহলে, হ্যাঁ এখানে আমি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি। ওকে, দেখো আচ্ছা এবার আরেকটা জিনিস, আমি এবি পেয়েছি, একটা নোট লিখে রাখো, একটা নোট লিখে রাখো। নোট হচ্ছে চক্রক্রমিক বহুপদীর ক্ষেত্রে, চক্রক্রমিক বহুপদীর ক্ষেত্রে একটি উৎপাদক এ মাইনাস বি হলো, ধরো এবিসি সম্পূর্ণ যদি কোনো চক্রক্রমিক হয়, তার একটা উৎপাদক যদি এ বি এ মাইনাস বি হয়, বাকিগুলো সি মাইনাস এ হবে। এটা একটা নোট, এমসিকিউর জন্য মাথায় রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোট। ওকে, ডান। এবার এটার জন্য কি করতে পারি, এটার জন্য এ মাইনাস বি, আর এখানে একটা কাজ করি, তাহলে আমি যেহেতু এটা এটা আমার লাগবে, তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে এ কমন নিই, যে এ কমন নিলে এই দুটা থেকে আমি বি মাইনাস সি পাচ্ছি, এখান থেকে সি কমন নেই, মাইনাস সি কমন নেই, মাইনাস সি কমন নিলে এখানে হচ্ছে বি মাইনাস সি পাচ্ছি। দ্যাটস গ্রেট। তাহলে এবার আমরা কি পাচ্ছি, এ মাইনাস বি, এবং এখান থেকে কমন পাচ্ছি হচ্ছে বি মাইনাস সি, আর এখানে হচ্ছে এ মাইনাস সি। মনে রাখবা এ মাইনাস সিকে আসলে এভাবে লেখা যায় না, লিখতে হবে সি মাইনাস এ, সাজানোর জন্য, এটা জাস্ট একটা কনভেনশন। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে বলো তো, অ্যান্সার আসবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। হিয়ার ইট গোজ। দেখো দেখো বুঝতে পারো কিনা, এটাই আমাদের অ্যান্সার। তার মানে একটা উৎপাদক বিশ্লেষণ করার যে প্রসেসটা, আমরা আসলে প্রসেসটা এখন আমরা জানি। অলরাইট, প্রথমে কি করতে হবে, একটা টার্গেট ফিক্স করতে হবে, যে এটা আমি কোনো এটা অক্ষত রাখবো, ওকে রেখে বাকিদেরকে আমি ভাঙা শুরু করব, ভাঙার পর তাদেরকে আসলে আবার আমরা আসলে নতুন করে গড়বো, এভাবে আসলে ধীরে 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 আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। অলরাইট, এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। আচ্ছা আসো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সামনে আগাই একটু, এরপর আরেকটা ম্যাথ দেখি আমরা। গ্রেট। সো অলরাইট অলরাইট অলরাইট, আচ্ছা a cube b minus c plus b cube c minus a plus c cube a minus b, রাইট? এটাই তো। আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা আমাদেরকে সলভ করা লাগবে, উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। সেম প্রশ্ন, কি করা যায়? প্রথম কাজ, লাস্টটাকে অক্ষত রাখো, a cube b minus a cube c, b cube c minus b cube a plus c cube a minus b। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখান থেকে আমরা মাইনাস মাইনাস আছে তো, আমরা এখান থেকে সি কমন নিই, এবি তো, এই যে টার্গেট এবি, এ মাইনাস বি আমার লাগবে। সো সি কমন নিলে আমরা এখান থেকে পাচ্ছি, মাইনাস সি কমন নিব, হ্যাঁ মাইনাস সি কমন নিই, মাইনাস সি কমন নিলে আমি পাই এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এই দুটা জিনিস আমি এখান থেকে পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে কী করবো, এবার আমরা একটা কাজ করি, এখান থেকে মাইনাস বি স্কোয়ার মাইনাস এবি কমন নেই, মাইনাস এবি না দিয়ে প্লাস এবি কমন নিই। ধরো প্লাস এবি কমন নিলে এখান থেকে আমি পাই এ স্কোয়ার, আর এখান থেকে পাই মাইনাস বি স্কোয়ার। দেখো এবি কমন। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে মনে, যে ভাইয়া কিভাবে বুঝবো এটা কমন নিতে হবে? তুমি দেখো তোমার টার্গেট কাকে ফিক্স করেছো, তোমার কাকে লাগবে, এ মাইনাস বি কে লাগবে। তো এ মাইনাস বি কে আমি এখান থেকে পেতে পারি, কারণ আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু তারপর কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখান থেকে তুমি জানো এ প্লাস বি এ মাইনাস বি আছে, এখান থেকে তুমি এটা পেয়ে যেতে পারো, প্লাস সি কিউ এ মাইনাস বি। আচ্ছা, এটা কি একটু সাজিয়ে লিখি, মাইনাস সি
a minus b a square plus ab plus b square plus ab a plus b a minus b আর এখানে c স্কয়ার তো আছে a minus b। আচ্ছা গ্রেট, এটুকু আমি পেয়েছি। এবার আমি একটা কাজ করি, a minus b টা কমন নিয়ে নেই। a minus b যদি কমন নিয়ে নেই তাহলে আমরা থাকে মাইনাস c ওকে ডান। তারপর মাইনাস সি এ স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পুরো এই জিনিসটা আমি পেয়েছি। আমি এর আগে কি পড়িয়েছিলাম, একটা যদি এ মাইনাস বি হয় আরেকটা বি মাইনাস সি আরেকটা সি মাইনাস এ হবেই। ওকে, তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এ মাইনাস বি কোথায় পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আমি দেখি তো এ বি আছে, তাহলে এখানে সুবিধা হচ্ছে একটা প্লাস দেখবো একটা মাইনাস দেখবো, কারণ দুইটাই যদি মাইনাস নাও, ধরো আমি এখান থেকে বিসি কমন নিলাম, তাহলে আমি এ প্লাস বি চাচ্ছি, আমার উদ্দেশ্যকে সার্ভ করছে না, আমরা একটা প্লাস একটা মাইনাসের মধ্যে খুঁজে দেখি। এদের মধ্যে আমি যদি দেখি কি কমন নেওয়া যায় বলো তো, এ বি কমন নেওয়া যায়। এ বি কমন নিলে আমি পাই হচ্ছে এ বি কমন নিলে হচ্ছে আমি আবার এ মাইনাস বি তো আমি আবার পাচ্ছি, আমার তো এ মাইনাস বি আর দরকার নেই তাই না, আমি পাচ্ছি হচ্ছে দাঁড়াও এ মাইনাস সি পাচ্ছি। আমি তো এ মাইনাস সি নিলে তো হবে না, আমার দরকার হচ্ছে মাইনাস এ বি নিলে সি মাইনাস এ হবে। সি মাইনাস এ হলো আমার জন্য একটা সেন্স মেকার, বলছিলাম এটা কনভেনশন, আমি আগে থেকে সি মাইনাস এ পেয়ে যাচ্ছি। আচ্ছা, মাইনাস এ বি কমন নিলাম, সি মাইনাস এ, এই দুটো থেকে। আচ্ছা ফাইন, এরপর আমি একটা কাজ করি, এদের মধ্যে দেখি, এদের মধ্যে মাইনাস বি স্কোয়ার কমন নিলাম, আবার সি মাইনাস এ পেয়েছি। এবার তো এখানে পেলামই, এখানে কি পেলাম, এখানে পেয়েছি হচ্ছে দাঁড়াও সি কিউব হওয়ার কথা, দাঁড়াও সি কিউব তো আমি এখানে স্কোয়ার কেন দিলাম, সি কিউব। দেখেছো, তুমি যদি ম্যাথের মধ্যে যদি থাকো তাহলে তোমার ম্যাথ ভুল হওয়ার চান্স কম, কারণ ওই যে হঠাৎ করে তুমি আবার রিকল করতে পারছো। প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার কমন, সি স্কোয়ার না সি কমন নিলাম, সি কমন নিলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা গ্রেট, এবার এখান থেকে তাহলে একটা কাজ করি, এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস এ বি। আচ্ছা, এই জিনিসটাকে এভাবে লিখলে আশা করি তুমি রাগ করবে না, সি প্লাস এ সি মাইনাস এ। তবে তোমরা এটা দুই লাইন লিখবা, প্রথম লাইন তারপর হচ্ছে প্রথম লাইন সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর হচ্ছে এখানে আচ্ছা মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস সি, সি মাইনাস এ তো কমন নিয়েছি, সি প্লাস এ। আচ্ছা গ্রেট, তো কি করা যায় এরপর, এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এসি বা সি এ, তুমি যেটাই বলো। আচ্ছা এটুক লিখেছি, লেখার পরে এ মাইনাস বি বি মাইনাস সি আমি পেয়ে গেছি। এখানের মধ্যে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি মাইনাস সিটা দরকার এখান থেকে। তো এখান থেকে আমি যদি এ কমন নেই, মাইনাস এ কমন নেই, মাইনাস এ কমন নিলে হচ্ছে বি মাইনাস সি পাচ্ছি। আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান কমন নেওয়া যায় নাকি দেখি, দাঁড়াও, হ্যাঁ মাইনাস ওয়ান কমন নেওয়া যায়, মাইনাস ওয়ান কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাচ্ছি। ওকে, এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে পাচ্ছি মাইনাস এ বি মাইনাস সি, এখানে হচ্ছে মাইনাস ওয়ান বি প্লাস সি বি মাইনাস সি, এটুকু আমি পাচ্ছি রাইট। আচ্ছা, এখান থেকে তাহলে আমি কাকে কমন নিতে পারি, বি মাইনাস সিকে আমি কমন নিতে পারি, এ মাইনাস বি। আচ্ছা, এখান তো আমি তো এখানে সি মাইনাস এ লেখার কথা, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই দুঃখিত, গলতি সে মিস্টেক হুয়া। ওকে, সি মাইনাস এ বি মাইনাস সি, ওকে, মাইনাস এ মাইনাস বি প্লাস সি, ওকে, এ মাইনাস বি
বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস কমন নিলাম, এখান থেকে একটা -1 কমন নিলাম বা মাইনাস কমন নিলাম। তো -1 কমন নিলে এখানে থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আলটিমেটলি তাহলে মাই ডিয়ার ইস্টু বলো এবার অ্যান্সারটা কত আসছে? আনসারটা আসবে এখান থেকে যে অ্যান্সারটা আসবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, কিন্তু 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 এখানে একটা মাইনাস আসবে সামনে। সো এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তো মাই ডিয়ার ইস্টু বুঝতে পারো কিনা? এই ম্যাথটা বইতে একটু অন্যরকমভাবে করে দেওয়া আছে, যেটা কিনা তোমাদের বোধগম্য অনেকেরই হয়তো হয় না বা বুঝতে অনেক কষ্ট হয়। সো তাদের জন্য আসলে এই ম্যাথটা একটু সহজ করে দেওয়া। সো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমি যেভাবে বলেছি সেই সিস্টেমে করলে ইনশাআল্লাহ তোমাদের আর খুব একটা বেশি সমস্যা হবে না। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই ম্যাথটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখবো, যেটা কিনা তোমাদের মানে ওটা তো কনফিউশন অনেক আমাকে বলেছিলে। সো ওই ম্যাথটা করাই দিয়ে মোটামুটি আমরা আজকে লেকচারটা শেষ করবো। সো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, আসো। অলরাইট অলরাইট অলরাইট, আসো তাহলে আরেকটা আমরা ম্যাথ দেখি। ফাইন, এটা ম্যাথে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ প্লাস বি প্লাস সি, সরি এ প্লাস এবিসি কে উৎপাদক বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। এটাও বইতে একটু অন্যরকমভাবে করে দেওয়া আছে, বাট আমি একটু দেখাই দিচ্ছি যে এটাকে কীভাবে সলভ করা যায়। আসো সুন্দর মতো একটু লিখবা। প্রথম কাজ হচ্ছে সবগুলোকে আগে একটু ভেঙে ফেলবো, আমরা হিসাব করে ফেলবো। আগে একটু লিখি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। ভাইয়া এটাকে আগে একটু আমরা এটাকে নিয়ে একটু কাজ করি, এটাকে একটু ভেঙে ফেলি। এই অংশটা এটাকে ভাঙলে কত পাই? এই দুটো যদি গুণ করি এ বি প্লাস এসি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি সি প্লাস এ, তাহলে এবিসি প্লাস এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস এবি স্কোয়ার প্লাস এবিসি। আচ্ছা, দ্যাটস গ্রেট। এবার আমরা যে কাজটা করতে পারি, যদি আমাদের কাছে এখন বলে যে অতএব এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস এ বি সি, তাহলে কি করবো ভাইয়া? যা আছে তার সাথে জাস্ট একটা এ প্লাস বি যুক্ত হয়ে এ প্লাস বি প্লাস সি যুক্ত হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি পুরো জিনিসটা একবার লিখি যে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস সি এ স্কোয়ার প্লাস এবিসি প্লাস এবিসি। এবিসি কটা ছিল? দুইটা, দেখো একটা দুইটা, প্লাস আরেকটা এসে যুক্ত হয়েছে প্লাস এবিসি, তিনটা। ক্লিয়ার এইটুকু? এটা এই লাস্ট এবিসিটা কোনটা? এই যে আমরা এখানে যেটা লিখেছি, এই যে এই এবিসি, এই যে এই এবিসি, এই যে এক্সট্রা যেটা এসেছে ওইটা। এবার একটু হিসাব করি জিনিসটাকে। দেখো আমরা এখানে পাচ্ছিটা কি? প্রত্যেকটা এবিসিকে আমি একটা কাজ করি, এখানে ডিস্ট্রিবিউট করে দিই। আশা করি তুমি রাগ করবা না যদি ডিস্ট্রিবিউট করে দিই, কারণ এবিসি এখানে তোমারও সম্পত্তি না, আমারও সম্পত্তি না, এটা ম্যাথের সম্পত্তি। বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস এবিসি প্লাস সি এ স্কোয়ার। এইটুকু আশা করি তোমার কাছে ক্লিয়ার, রাইট? যা যা দেখিয়েছি। আচ্ছা, এবার আমাদের একটা খুবই মজার কাজ আছে এই ম্যাথটার জন্য। ওকে ফাইন, এখান থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি। কি? আমরা একটা করে এবি কমন নিই পুরো জায়গা থেকে। এবি কমন নিলে আমার কাছে, এটা থেকে এবি যদি কমন নিই আমার কাছে থাকে এ, এখান থেকে এবি কমন নিলে থাকে সি, এখান থেকে এবি কমন দিলে আমার কাছে থাকে বি। ওকে ডান। এখান থেকে আমি একটা বিসি কমন নিই,
বি, এখান থেকে বিসি কমন নেই, এ, এখান থেকে বিসি কমন নেই, সি, প্লাস এখান থেকে আমি একটা সি এ কমন নিব, সি এ নিলাম, তাহলে সি প্লাস সি এ, বি প্লাস এখানে এ। আচ্ছা, তাহলে দেখো তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, আমি কি এই জিনিসটা পাচ্ছি না? এ বি, এ প্লাস বি প্লাস সি প্লাস বিসি, এ প্লাস বি প্লাস সি প্লাস সি এ প্লাস বি প্লাস সি। দেখো তো ক্লিয়ার কিনা জিনিসটা? এবার দেখো তুমি কি এই জিনিসটা কমন দেখতে পাচ্ছ কিনা? না দেখতে পেলে চশমা চেঞ্জ করো। দেখো ক্লিয়ার? যদি চশমা না থাকে তাহলে চশমা নিতে হবে। দেখো এটা কমন দেখি না, একই সেন্সেম, এক কালার না, এবিসি এবিসি এবিসি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এবিসিকে কমন নিয়ে নিই, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তাহলে এটার জন্য কি করা যায়, বাকি যারা আছে তাদেরকে আমরা লিখে দিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাই আমাদের নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। দেখো সাধারণ ম্যাথটাকে অসাধারণ উপায়ে সমাধান করা হলো। দেখো বুঝতে পারো কিনা? খুবই চমৎকার একটা ম্যাথ। বইতে একটু হিজিবিজি করে দেওয়া আছে অন্যরকমভাবে। সো আশা করছি তোমরা এই ম্যাথটা এভাবে সলভ করতে পারবা, আর এখন থেকে কোনো সমস্যা আশা করি হবে না। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক। যদি কোনো প্রবলেম থাকে কোনো ম্যাথ নিয়ে, অবভিয়াসলি আমাদের গ্রুপে পোস্ট করতে ভুলবে না, কিংবা কমেন্ট করে জানালেও হবে। সো তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।